দ্বিতীয় পাঠ তাহারাত। তাহারাতের পরিচয়। তাহারাত শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ পবিত্রতা, নিষ্কৃতি লাভ ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব লাভের পর ঈমান গ্রহণের আদেশের সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহারাতের আদেশপ্রাপ্ত হন। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনার কাপড় ভূষণ পবিত্র রাখুন। সূরা মুদ্দাসসির 4। পরিচ্ছদ পবিত্রের অর্থ হলো বাহ্যিক পবিত্রতা, যা শারীরিক ও পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়। পাক পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তাআলা ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাওবা 108। পরিভাষায় সর্বপ্রকার নাজাসা বা অপবিত্রতা দূর করাকে আত-তাহারা বলে। তাহারাতের প্রয়োজনীয়তা ও উপকারিতা। তাহারা এর প্রয়োজনীয়তা ও উপকারিতা অনেক। আল্লাহ পবিত্র, তাই তিনি পবিত্রতাকে পছন্দ করেন। স্বাস্থ্যবিজ্ঞান মতে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে স্বাস্থ্যের সৌন্দর্য বর্ধন ও সুস্থ থাকার মাধ্যম। তাহারাতের বিধান নিয়মিত পালন করলে স্বাস্থ্য বিধান আপনিই পালিত হয়। স্বাস্থ্যবিজ্ঞান প্রমাণ করেছে, যারা নিয়মিতভাবে অজু ও গোসল করে তাদের চোখের রোগ ও চর্মরোগ হয় না বললেই চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা মানুষকে শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখে ও কবরের আযাব থেকে রক্ষা করে। দেহ ও শরীর সতেজ করে, হৃদয়ে প্রফুল্লতা আনয়ন করে। আমরা নানা রকম কাজ করি, এতে আমাদের হাত পা শরীর ও কাপড় ময়লা হয়, ধুলাবালি লাগে, ঘামে শরীর ভিজে যায়, দুর্গন্ধ হয়। অজু গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন ও পাক পবিত্র না হলে লোকে ঘৃণা করে। আমরা মুখ দিয়ে খাবার খাই, খাবারের অংশ দাঁতে লেগে থাকে। ভালোভাবে পরিষ্কার না করলে মুখে দুর্গন্ধ হয়। দুর্গন্ধ আল্লাহ তাআলা অপছন্দ করেন, মানুষও অপছন্দ করে। এতে অকালে দাঁত নষ্ট হয়, মুখের সৌন্দর্যও নষ্ট হয়। মুখ ও দাঁত পরিষ্কার রাখার জন্য মেসওয়াক করতে হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য কঠিন না হলে প্রত্যেক অজুর পূর্বে মেসওয়াক করার নির্দেশ দিতাম। নখ ও চুল বড় হলে দেখতে খারাপ লাগে। বড় নখে নানা রকম ময়লা জমে, তা খাবারের সাথে পেটে গিয়ে নানা অসুখ সৃষ্টি করে। চুল এলোমেলো থাকাও সুন্দর। এক ব্যক্তির এলোমেলো চুল দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিকে চুল বিন্যাস করার জন্য কিছুই পেল না। পায়খানা পেশাবের পর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র না হলে শরীর ময়লা ও নোংরা থাকে, এতে ইবাদত কবুল হয় না, নানা রোগ হয়। নিয়মিত গোসল করলে ও নিয়মিত 5 ওয়াক্ত সালাতের পূর্বে অজু করলে দেহ পরিচ্ছন্ন ও পবিত্র হয়, মন মানসিকতা ভালো থাকে। তাই একজন মুসলিমের জীবনের অর্থ হলো পরিচ্ছন্ন ও পবিত্র জীবন। তাহারাত অর্জনের পদ্ধতি। তাহারাত অর্জনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন অজু, যার মাধ্যমে মুখমণ্ডল, হাত, দাঁত, মুখ, পা সব কিছু পবিত্র হয়ে যায়। তায়াম্মুম, অসুস্থ হয়ে পানি ব্যবহার করতে অক্ষম হলে বা পানি পাওয়া না গেলে মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা মুখমণ্ডল ও হাত মাসেহ করে পবিত্রতা অর্জন করা যায়, একে তায়াম্মুম বলে। গোসল, গোসলের মাধ্যমে গোটা শরীর ও পবিত্র করা যায়। মেসওয়াক ও খিলাল, দাঁতের ফাঁকে কিছু জমে গিয়ে বা ঢুকে গিয়ে মুখকে অপবিত্র ও দুর্গন্ধযুক্ত করলে মেসওয়াক, ব্রাশ ও খিলালের মাধ্যমে তা পরিষ্কার করা যায়। শরীর বা কাপড়ে অপবিত্র কিছু লেগে গেলে পানি ও সাবান বা পাউডার দিয়ে তা পবিত্র ও পরিচ্ছন্ন করা যায়। তবে সেই সাবান ও পাউডার পবিত্র উপাদানে তৈরি হতে হবে। সাবান ও কাপড় ধোয়ার পাউডারে যদি শূকরের চর্বি থাকে তাহলে সেগুলো ব্যবহার করা যাবে না, কারণ শূকরের চর্বি নাপাক, যা কাপড় ও শরীরকে নাপাক করে দেয়। তাহারাতের আরেক দিক হলো মনের পবিত্রতা। মনের পবিত্রতা অর্জনের জন্য প্রয়োজন খালেসভাবে অতীতের গুনার জন্য তওবা করা, ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব আমলসমূহ ঠিকমতো আদায় করা, হারাম ও মাকরুহ কাজ ও কথা থেকে বিরত থাকা, আত্মিক উন্নতির জন্য বেশি বেশি কোরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ ও জিকিরে মশগুল থাকা। তাহারাত ও পরিচ্ছন্নতার মধ্যে পার্থক্য। পরিপাটি পরিষ্কার নির্মল অবস্থাকে বলে পরিচ্ছন্নতা, আর বিশেষ পদ্ধতিতে অর্জিত দেহ, মন, পোশাক ও স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে বলে তাহারাত বা পবিত্রতা।
তাহারাত অর্জন করার জন্য ইসলামী শরীয়ত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিচ্ছন্নতার জন্য শরীয়তের বিধিবিধানের প্রয়োজন হয় না। যেমন শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী অজু করলে শরীর পবিত্র হবে, সালাত আদায় করা জায়েজ হবে। কেউ যদি শুধু মুখমণ্ডল ধুয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজে তিনি পরিচ্ছন্ন হবেন, কিন্তু পবিত্র হবেন না। নাপাক উপকরণ দিয়ে শরীর বা কাপড় পরিষ্কার করলে পরিচ্ছন্ন হওয়া যাবে, কিন্তু তার মাধ্যমে পবিত্র হওয়া যাবে না। যেমন কেউ এমন সাবান দিয়ে শরীর বা কাপড় পরিষ্কার করলো যাতে শূকরের চর্বি আছে, এ সাবান দিয়ে পরিচ্ছন্ন হওয়া যাবে, দেখতে ধবধবে ও পরিষ্কার দেখা যাবে, কিন্তু এতে শরীর ও কাপড় পবিত্র হবে না।